একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২। এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একেবারে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্র জনতা। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, আজকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে রায়, সেই রায়কে কেন্দ্র করে সকাল থেকেই ধানমন্ডি ৩২-এর দিকে ছাত্র জনতা আগাতে থাকে এবং এক পর্যায়ে সেখানে বুলডোজার নিয়ে আসা হয় এবং ধানমন্ডি ৩২-এর যে বাকি অংশটুকু রয়েছে সেটি ভাঙার জন্য বেলা বাড়ার সাথে সাথে ছাত্র জনতার উপস্থিতি এখানে বাড়তে থাকে। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব, পুলিশের বিশেষ ইউনিটগুলো এখানে মোতায়েন রয়েছে এবং দুপুরের পর থেকে একাধিকবার শিক্ষার্থী এবং ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পূর্বে আমরা ছাত্র জনতার সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া দেখেছি। সেখানে পুলিশের বেশ কয়েকজন সদস্য, সাংবাদিক এবং ছাত্র জনতার বেশ কিছু জন আহত হয়েছে, আমরা এমনটা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে অনেকটা রণক্ষেত্রের মতো অবস্থা বিরাজমান রয়েছে ধানমন্ডি ৩২ এলাকায়। ছাত্র জনতাকে ধাওয়া দিয়ে ধানমন্ডির ৩২-এর সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন গলির মুখ থেকে ছাত্র জনতারা এখনও এখান থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে পুলিশের সদস্যরা সহ এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা উপস্থিত রয়েছেন। এখনও ধানমন্ডির সামনে বিভিন্ন জায়গাতে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে একজন আহত অবস্থায় রয়েছে। সংসদ ভবনের সামনে আক্রমণ হয়, বারবার পুলিশ নিজে আমাদের আহত ভাইদেরকে, কাজী ভাইদেরকে আক্রমণ করে, পঙ্গু ভাই যারা আহত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আক্রমণ করে। তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী সেভ করতে পারে না। তারা আসছে সেই ৩২ সেভ করতে। আর কত দালালি করবেন আপনারা? এখন পর্যন্ত জানা যাচ্ছে সংখ্যা ওরকমভাবে নির্ধারিত, তবে আমরা ইতিমধ্যে পাচ্ছি প্রায় ১৫০ শতাধিক আহত এখানে হয়েছে। তার মধ্যে আমি এখানে মূলত আমাকেও ভর্তির সিস্টেমই হয়তো বলা যাচ্ছে এখানে হাতটা ফাটার মতনই হয়েছে। আপনারা এখানে ভিডিও দেখতে পারেন, আমার হাতটা ফেটে যাওয়ার মতনই, আমি হাঁটতে কষ্ট হচ্ছে। আমি মূলত এখানে এর জন্য রয়েছি, আমাকে দেখে যাতে আমি আহত হওয়ার পরে এই মাঠ ছাড়ছি না, এর জন্যই যে আমাকে দেখে যাতে আরো ভাই যারা আছে তারা অনুপ্রাণিত হয়। ঠিক আছে, আমরা ৩২ ভাঙার আগ পর্যন্ত সাধারণ জনতা, এখানে আবমর সাধারণ জনতা, ফেসিবাদ বিরোধী যারা রয়েছে সকলে রয়েছে। তবে স্বৈরাচার বিরোধী সবাই, আমি যে দলে থাকি না, যেমন মনে করি আমি ছাত্র শক্তি থাকতে পারি, কিন্তু আমি দেখেন ছাত্র শক্তি হয়ে আসিনি, আমি আসি আবমর জনতার হয়ে। আমি ইসলামী আন্দোলনের চরমনের আমি ইউনিয়ন সভাপতি। তবে আমি আসি কে জন্য? আমি আসি সরাসরি আমরা এখানে কোনো একক শক্তি হয়ে আসিনি। আমরা সকলে স্বৈরাচারের বিরোধী যে শক্তিগুলো ছিল সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ। আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে ৩২ ভেঙে ৩৬ স্থাপন করবেন ইনশাআল্লাহ। এখানে আপনারা এখানে যারা লাইভগুলো আপনাদের লাইভগুলো দেখতেছেন তাদেরকে আহ্বান করতে চাই, আপনারা যারা লাইভটা দেখতেছেন প্রত্যেক জেলা থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। মিডিয়ার বাইরে যে আপনারা আমাদের বাংলাদেশে মিডিয়া যেভাবে যেমনটা দেখতে পেয়েছেন যে দফায় দফায় সংঘর্ষের পরও আসলে এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই থমথমে অবস্থা বিরাজমান রয়েছে। সরকারকে জানান, বিভিন্ন বাহিনীকে জানান, এদেরকে সরে যেতে বলেন। এটা ভেঙে আজকে আমরা এখান থেকে যাব। অবশ্যই আমরা খুশি, অবশ্যই খুশি। শুধু শেখ হাসিনার রায় না, শেখ হাসিনা শুধু একা, কিন্তু এই আওয়ামী রাজত্ব শেখ হাসিনা একা কায়েম করে নাই। এখানে যারা যারা জড়িত ছিল, সেই ৩০০ জন এমপি, সেই মন্ত্রীরা, সেই সচিবরা, সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। শুধু হাসিনার রায় আমরা ক্ষান্ত হব না। ধন্যবাদ সবাইকে। দফায় দফায় শিক্ষার্থী ছাত্র জনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছে। এখানে বেশ কয়েকজন ছাত্র জনতা এখান থেকে আহত হওয়ার পরও তারা এখান থেকে সরে যাননি। তারা যেমনটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তারা ৩২-এর যে অবশিষ্ট অংশ রয়েছে সেটি ভাঙতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি এখানে চলমান থাকবে। দেখতে পাচ্ছেন যে আবারও শিক্ষার্থী ছাত্র জনতা একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন। আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন ছেড়ে বল, পুলিশ কোন ছেড়ে বল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন ছেড়ে বল, পুলিশ কোন ছেড়ে বল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন ছেড়ে বল, পুলিশ কোন ছেড়ে বল। আবারও স্লোগান দিয়ে ছাত্র জনতা একত্রিত হয়ে আবারও
ধানমন্ডি 32-এর দিকে এগিয়ে যাচ্ছেন এবং অপর দিক থেকে রাস্তার কয়েকটি পাশ থেকে শিক্ষার্থীরা, ছাত্র জনতা সহ আবারও তারা একত্রিত হচ্ছেন এবং ধানমন্ডি 32-এর দিকে এগিয়ে যাচ্ছেন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে লক্ষ্য করা যাচ্ছে, তারা এখন পর্যন্ত ধানমন্ডি 32-এর সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে বেশ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের বেশ কয়েকটি জল কামান, এপিসি কার সহ বেশ কয়েকটি গাড়ি লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে যেমনটি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা মোতায়েন রয়েছেন এখানে। অর্থাৎ আজকে মূলত সকাল থেকে এখানকার পরিস্থিতি বেশ থমথমে ছিল এবং দুপুরের পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার বেশ কয়েকবার মুখোমুখি অবস্থা সৃষ্টি হয়। যদি একটু জানিয়ে রাখি, আজকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়ের ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর দিকে এগিয়ে আসে এবং ধানমন্ডি 32-এর অবশিষ্ট যে অংশটুকু রয়েছে সেটি আজকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্য থেকেই তারা বুলডোজার নিয়ে এগিয়ে আসতে থাকে এবং দুপুর নাগাদ পুলিশের সাথে প্রথমে ছাত্র জনতার একটি মুখোমুখি অবস্থার সৃষ্টি হয় এবং সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়। আমরা কিছুক্ষণ পূর্বেও দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করতে এবং দেখতে পাচ্ছেন যেখানে আবারও আগুন জ্বালিয়ে, রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে ছাত্র জনতা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। ভাইয়া একটু দফায় দফায় ছাত্র জনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও বেশ কয়েকজন আহত হওয়ার পরেও তারা সামনের এই রাস্তাটি থেকে ছেড়ে যায়নি এবং রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে তাদের যে প্রতিরোধ সেটি তারা গড়ে তুলছেন। ছাত্র জনতার সঙ্গে কথা বলে যেমনটা আমরা জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত ধানমন্ডি 32-এর বাকি অংশটুকু তারা ভাঙতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি এখানে চালিয়ে যাবেন। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার তাদের উপর হামলা করা হলেও তারা এখান থেকে সরে যায়নি এবং দেখতে পাচ্ছেন যে স্লোগান দিয়ে আবারও শিক্ষার্থী, ছাত্র জনতা এখানে জড়ো হচ্ছেন। এখন পর্যন্ত এ ছিল ধানমন্ডি 32-এর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার মুখোমুখি অবস্থানের সর্বশেষ। আমরা কিছুক্ষণের মধ্যে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সঙ্গেই থাকুন।